হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের সাথে আজ ছোট্ট একটা রেসিপি শেয়ার করব। দেখেই বুঝতে পেরেছো সবাই নিশ্চয়ই মোচা মোচা কে কে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো মা মোচাটাকে কুটে দিচ্ছিল, কারণ মোচা করলে হাতে দাগ হয়, ওই জন্য মাকে বলেছি, মা মোচাটা কুটে দিচ্ছিল। দেখো মোচাটা প্রায় কোটা হয়েই এসছে। দেখো মোচা প্রায় কোটা হয়ে গেছে। তো মার হাতে কিরকম দাগ পড়েছে তোমরা দেখো, লক্ষ্য করলে সবাই দেখা পাবে। তো মোচা কোটা কমপ্লিট। এই যে মা সেটাকে আবার সব কিছু মিশিয়ে আলুটা কোটার সময় তোমাদের ভিডিওটা করে দেখানো হয়নি, মা জল দিয়ে রেখে দিয়েছে। এই যে আমাদের গাছের লঙ্কা লঙ্কা তুলে নিয়ে যাচ্ছিলাম, তো ছোট্ট একটা ভিডিও করেছি। তো দেখো পেঁয়াজ আদা রসুন লঙ্কা কোটা হয়ে গেছে। মা এবার এটাকে বেটে নেবে। এখনও আমাদের বাড়িতে শিলনোড়া দিয়ে বাটা হয়, কাদের কাদের বাড়িতে এখনও বাটা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আদা রসুন প্রায় বাটাই হয়ে গেছে। এবার এইদিকে সবগুলোকে একসাথে সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে। একটু ভাপিয়ে না ফেললে ওটা একটা কষ্টই হয়, তো এটা এরকমই নিয়মে করা হয়, সেদ্ধ করে তারপরে এটাকে ভাপিয়ে ফেলে দিয়ে করা হয়। এই যে এইদিকে সেদ্ধ প্রায় হয়ে গেছে, মা এটাকে আবার নামিয়ে নেবে। দেখো এই যে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এবারে কড়াই তেল দিয়ে পেঁয়াজ দিয়ে, তো আদা রসুন দেওয়ার সময় ভিডিওটা করা হয়নি, তো পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে ভাপানো মোচাটাকে এবার কড়াইতে দিয়ে দেবো। তারপরে ভালো করে নেড়ে কষে নুন হলুদ ঝাল দিয়ে ভালো করে মেখে জল দিয়ে দেব। জল দেওয়ার পর কড়াই কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, তারপর খুলে গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নেব। দেখো ভালো করে নাড়ছে। আসলে রান্নাটা আমি করিনি, আমার মাই করেছে। তো দেখো এই যে কমপ্লিট আমাদের মোচার তরকারি। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও অবশ্যই।